তো মাই লাভলি ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আবার শেয়ার করছি হোয়াট আই ইট ইন আ ডে। আর এই ভিডিওটা একটু অন্যরকম, কারণ সকাল সকালে আমি স্নান করে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম মন্দিরে যাওয়ার জন্য। আর আমি গেছিলাম বানশঙ্করি টেম্পলে, যেটা আমার বাড়ি থেকে খুব কাছে। আর যেদিনই আমার মন চায়, যেদিন একটু হাতে টাইম থাকে, সেদিন আমি ওখানে চলে যাই, কারণ আমার ওখানে গেলে ভীষণ মানে পিস, শান্তি যদি বলো সেটা পাই। মন্দিরে একটা স্পেসিফিক পেছন দিকটা একটা জায়গা আছে বসার জন্য, ওখানে আমি অনেকক্ষণ বসে থাকি। একটু মনে হয় যে রিল্যাক্স ফিল হচ্ছে। এত টেনশন, এত রোজকার ভাগাদৌড়ের থেকে একটুখানি রিল্যাক্সড হয়ে টাইম একটু কাটাতে পারি, ওই ৫টা মিনিট আমার জন্য অনেক রিফ্রেশিং হয়। যেদিনই আমি বনশঙ্করি টেম্পলে যাই, সেদিন আমি চেষ্টা করি কিছু না খেয়ে যাওয়ার, ইভেন জলও খাই না। আর এটা হচ্ছে সারাক্কি মার্কেট। সারাক্কি মার্কেট থেকে মন্দিরে একদম সামনে, আমার বাড়ি থেকে বেশি দূর না, অলমোস্ট 2 কিলোমিটার হবে। মোস্ট অফ টাইম আমি যাই মেট্রো করে, একটা মেট্রো স্টেশন জেপি নগর টু বনশঙ্করি। আর আজকে আমার আর মেট্রো স্টেশন পর্যন্ত ওয়াক করে যেতে ইচ্ছা করছিল না, তাই আমি অটো নিয়ে নিয়েছিলাম। আর আসার সময়তেও আমি অটো করেই এসছিলাম। মন্দিরে এসে জুতো রেখে প্রথমে পাটা ধুয়ে নিলাম, তারপরে মন্দিরে প্রবেশ করলাম। আর আজকে সানডে ছিল, ভীষণ ভিড় ছিল। বনশঙ্করি মার যে মেন টেম্পলটা, সেটাতে পুজো দিতে গিয়ে প্রায় 1 আওয়ার লেগে গেছিলো। আর আজকে আমি ইচ্ছে করে আমার ছেলেকে নিয়ে যাইনি। ১ ঘন্টা লাইনে ও দাঁড়াতে পারবে না, তাই আমি একাই গেছিলাম। আর ভালো করেছি আজকে ওকে নিয়ে আসিনি, কারণ আমি ইচ্ছা করেই নিয়ে আসিনি। আমার মনে হয়েছিল সানডে মানে একটু ভিড় তো থাকবেই, আর দেখলাম যেটা ভেবেছিলাম তার থেকেও বেশি ভিড় ছিল। ১ ঘন্টার ওপরে আমি লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে মন্দিরে পুজো দিতে পারলাম। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই মন্দিরের ভেতরে কোনো ভিডিও আমি করিনি। মন্দিরের ব্যাক সাইডের ভিউ হচ্ছে এটা, কি সুন্দর দেখো। আর আজকে লাইটিংও দিয়েছে, তো ভীষণ সুন্দর লাগছে। পুরো যে মন্দিরটা ভেতরে, সেটা আমার মনে হয় সোনার, এবার আমি জানি না প্রপারলি। আর পুজো ফুজো দিয়ে প্রসাদ খেয়ে তারপরে আজকে আমি চলে এসেছিলাম শিবাজি মিলিটারি হোটেলে, কারণ আজকে আমার বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করছিল। তাই এখান থেকে আজকে আমি বিরিয়ানি নিয়ে নিলাম। আর আমি নিয়েছিলাম মাটন বিরিয়ানি, আর চিকেনের একটা নতুন ডিশ আমি নিয়েছিলাম, সেটা হচ্ছে চিকেন লেগ পিস। এত টেস্টি ছিল ওটা, কি বলবো। আমি একটাই বিরিয়ানি নিয়েছিলাম, মা তো মাটন বিরিয়ানি খাবে না। তো আর আমি নিইনি, মাকে জিজ্ঞেস করেছিলাম, মা বলল যে না, বাড়িতে অলরেডি ছেলের জন্য খাবার বানিয়েছে। বাট ছেলে আমার সাথেই কিছুটা খেলো। এই বিরিয়ানিটা একদম ঝাল ছিল না, একদমই ঝাল থাকে না। ছেলেকে সাথে নিয়ে একসাথে খেলাম, সেটা তো হয়ে ওঠে না, খুব রেয়ারই এটা, ছুটি ছাটা দিনেও হয় না, কারণ আমার অনেক কাজ থাকে, তো খেতে খেতে আমার অনেক লেট হয়ে যায়। আর তোমাদের এখন আমি দেখাচ্ছি বনশঙ্করি থেকে আমি কী কী নিয়ে এসেছিলাম। তোমরা হয়তো জানো না, ওখানে ১০ টাকার জিনিস পাওয়া যায়। যে প্যাকেটগুলো দেখলে মশলার, ওগুলো ১০ টাকা করে। আর এই ধূপটা ৫০ টাকা নিয়েছে। এগুলো যেটা অ্যাকচুয়াল প্রাইস সেগুলোই নিয়েছে। আমি প্রথম ব্যাঙ্গালোরে এসেই দেখেছিলাম যে এই রকম ১০ টাকার জিনিস এখানে বনশঙ্করিতে পাওয়া যায়। আর বনশঙ্করি যে মন্দিরটা আছে তার সাথেই লাগোয়া এই মার্কেটটা। এই মার্কেটে সবজি, ফিশ, সমস্ত রকমের স্পাইসেস, ডাল, সমস্ত কিছু এখানে পাওয়া যায়। আর অনেক রিজনেবল প্রাইসেও পাওয়া যায়। আর আজকে আমি এই কুলফি আইসক্রিমগুলো নিয়ে এসেছিলাম, ৩টে নিয়ে এসেছিলাম। আমার ছেলে তো প্রথমেই খেয়ে নিয়েছে, খাবার খেয়ে আমারটা ছিল তো। বিকেলবেলায় 4:30টার সময় আমি খেলাম। এটাই ছিল আমার সানডের হোয়াট আই ইট ইন আ ডে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও।